This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না। 100 দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে আপনারা দেখবেন বিরাট অংশ টাকা আমাদের 28 লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান করা হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এখনো পর্যন্ত 2,21,00,000 মা বোনেরা পায় এবং এতে আমাদের প্রচুর টাকা খরচ হয়, 50,000 কোটি টাকা। তার কারণ আমাদের দেখা দেখি টুকলি করে কিছু কিছু রাজ্য যেটা বিজেপি ইলেকশনে জেতার জন্য করেছেন, অনেক রাজ্য আবার অনেকগুলো বন্ধও করে দিয়েছে। তাদের মধ্যে নানা রকম রেস্ট্রিকশন কাজ করে, কিন্তু আমাদের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে ইউনিভার্সাল। 2024 সাল থেকে এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে, মানে যারা বিভিন্ন কাজে আছে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি। আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার, আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। এইবারে বিজিপিএসে আমরা যে 4,40,000 কোটি 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে। অলরেডি সিনার্জি করব বলেছিলাম, অলরেডি করে দিয়েছি। এবং 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে, সেটা অলরেডি চন্দ্রিমা বলেছে। আমাদের দীঘার জগন্নাথ ধাম মন্দির অলরেডি কাজ প্রায় সম্পূর্ণ মুখে, অক্ষয় তৃতীয়ার দিন ওটা উদ্বোধন হবে। যেভাবে আমাদের বাজার দর বাড়ছে, সেক্ষেত্রে সরকারি কর্মচারী, পুলিশ কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, শিক্ষাকর্মী, তাদের ক্ষেত্রে আপনার এই যে বৈমাতৃসুলভ আচরণ, কারণ আপনি পোস্টাল ব্যালটে হারেন, আপনি মুসলমান ভোট নিয়ে যেতেন আর ওই গরিবদেরকে 500,000-এর লোভ দেখিয়ে যেতেন। আপনার এই সরকার 6 লক্ষ কোটি টাকা ঋণ করলো, প্রত্যেকের মাথার উপর 59,000 টাকা করে ঋণ, বাম আমলে ছিল 20,000 টাকা। এই বাজেট বক্তৃতাতে আমাদের বাজেট স্পিচ ইনোগ্রেট করবেন ডক্টর লাহিড়ী, হি ইজ এমিনেন্ট ইকোনমিস্ট, তিনি আপনাদের ডিটেলসে বলে দেবেন। কিন্তু আমি নাটসেল বলে দিলাম, এটা একটা দিশাহীন একটা বাজেট। এবং আমার যেটা ভালো লেগেছে, অর্থনৈতিকভাবে মুখ্যমন্ত্রী বা তার সরকার যে পঙ্গু হয়ে গেছে, এই বাজেটের ছত্রে ছত্রে তার প্রমাণ আজকে তারা দিয়ে গেছে।